আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকের আলোচনা বিষয় হলো মনমোহিনী বশীকরণ। ছবি ও নাম দিয়ে মনমোহিনী বশীকরণ করবেন কিভাবে? মনের মানুষকে বশীভূত করতে হলে ছবি ও নাম দিয়ে বশীভূত করতে হবে। সেই উপায়, সেই বিদ্যা শেয়ার করব। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দর্শক বন্ধু, মনমোহিনী বশীকরণ মনের মানুষকে করবেন কিভাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কিভাবে করবেন সেই বিদ্যা, সেই মন্ত্র শেয়ার করব, প্রয়োগবিধি শেয়ার করব। ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে সকলের জন্য একটা সুখবর আছে, সেটি হলো বছরের শুরুতেই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আমি থাকছি তারাপীঠ মায়ের কাছে আসছি পুজো পাঠ সাধন ভোজনের জন্য ও বিশেষ পুজো পাঠ হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া আয়োজন করা হয়েছে তারাপীঠ মহাশ্মশানে। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা শুধু একটিবার যোগাযোগ করে নেবেন, কারণ বছরের শুরুতেই রয়েছে তারাপীঠ মায়ের কাছে পুজো দেবো, মায়ের চরণে মাথা রাখবো ও তারাপীঠ মহাশ্মশানে দ্বারকা নদীর পাড়ে মহা হোমযজ্ঞ পুজো পাঠ তন্ত্রক্রিয়া আয়োজন করেছি। মানব জীবনের জটিল কঠিন সমস্যার সমাধানের জন্য আমি আসছি। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারাপীঠ থেকে, তারাপীঠ মহাশ্মশানে কাজ যারা চাইছেন তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। জটিল থেকে কঠিন সমস্যার সমাধান করা হবে 100% গ্যারেন্টি দিয়ে, চ্যালেঞ্জ সহকারে। তো দর্শক বন্ধু, যেটা আলোচনা করছিলাম, ছবি ও নাম দিয়ে মনের মানুষকে মনমোহিনী বশীকরণ করবেন কিভাবে, এটা অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করতে পারেন। স্বামী আপনার কথা শুনছে না, নিয়ন্ত্রণের বাইরে কোনো মহিলার সঙ্গে তো অ্যাফেয়ার আছে, বা স্ত্রী পরকে আসক্ত, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করতে পারবেন। আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে চলে গেছে, সম্পর্ক কেটে গেছে, ফোন নাম্বার ব্লক করে দিয়েছে, তারপর প্রয়োগ করতে পারবেন। বহু দূর থেকে তাকে বশীকরণ করে আপনার জীবনে আবার ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া বন্ধু বান্ধবের সম্পর্ক ছিল, নষ্ট হয়ে গেছে, কোনো বন্ধু বা বান্ধবের জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, তার উপর প্রয়োগ করতে পারেন। অফিসের মালিককে একটু বশীভূত করতে চাইছেন, তার উপর প্রয়োগ করতে পারবেন। বা কাউকে দ্বারা আপনার কোনো কাজ মিটবে, কাউকে প্রয়োজন, তাকে বশীভূত করতে পারবেন। এই ধরনের লিগ্যাল কাজে প্রয়োগ করবেন। কাউকে ভোগ করার আশায় এই বিদ্যা প্রয়োগ করবেন না, তার হিতের বিপরীত হতে পারে। আপনি সঠিক কাজে প্রয়োগ করুন, যার জন্য আপনি মানসিক যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, সেই ক্ষেত্রে প্রয়োগ করুন। তাহলে এই যে তন্ত্রবিদ্যা অবশ্যই কাজ করবে। আমি যে বিদ্যা দিতে চলেছি এটা বহু পরীক্ষিত, বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস অবশ্যই হবে, কাজ 100% হবেই হবে। মনের মানুষকে বশীভূত করতে গেলে তার একটা ছবি জোগাড় করতে হবে। একটা প্রিন্ট আউট ছবি বার করে নেবেন, যদি তার ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা যে কোনো উপায়ে জোগাড় করে নেবেন। আমি একখানে ছবি দেখালাম না, একখানা মহিলার ছবি, আমার এক ক্লায়েন্টের ছবি। এরকম একটা ছবি জোগাড় করবেন, ছোট বড় কোনো ব্যাপার নেই, রঙিন ছবি হতে পারে, সাদা কালো হতে পারে। ছবিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তার মুখটা যেন ভালো বোঝা যায়। মনে করুন আপনি কোনো মহিলাকে বশীভূত করবেন বা কোনো পুরুষকে বশীকরণ করবেন, তার একটা ছবি আপনাকে ব্যবস্থা করতে হবে, প্রিন্ট আউট করে বার করে নেবেন। সেই ছবির মুখে অল্প করে কাম সিঁদুর মাখাবেন। কাম সিঁদুর, কামাখ্যা মায়ের যে সিঁদুর হয়, অরিজিনাল কাম সিঁদুর, ভালো কোনো দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন, তবে জিনিসটা অরিজিনাল যেন খাঁটি হওয়া চাই। কাম সিঁদুর লাগিয়ে নেবেন। অল্প করে গোরোচনা যেটাকে বলা হয়, খাঁটি গোরোচনা লাগিয়ে নেবেন। অল্প করে কেশর লাগিয়ে নেবেন, কেশর লাগিয়ে নেবেন। এই 3টে সামগ্রী লাগিয়ে নেবেন ও সঙ্গে অল্প করে লাল চন্দন মাখিয়ে নেবেন, লাল চন্দন। কাজটা করবেন শনিবার মঙ্গলবার কোনো অমাবস্যা তিথি চলাকালীন, শনিবার মঙ্গলবার অমাবস্যা তিথি যোগে কাজটা করতে হবে। আপনার বাড়ি করতে পারেন, ঘরে করতে পারেন, ঠাকুরের জায়গায় করতে পারেন,
যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। একখানি মাটির প্রদীপ জ্বালাবেন, ছবিটা আপনি কোনো আপনার সামনে রাখবেন, রেখে একখানি মন্ত্র বলছি, এইটা মুখস্থ করে নিন। মন্ত্রটি হলো ওং নমো কামাখ্যাং অমুকং কুরু কুরু বসমনাই স্বাহা। অমুকঙ্গে যায় তার নামটা নিতে হবে। এই মন্ত্রটা, এই ছোট্ট মন্ত্রটায় প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র, শক্তিশালী মন্ত্র। আপনি ছবিটা রেখে আপনার এক মনে শনিবার মঙ্গলবার অমাবস্যা তিথি চলাকালীন মিনিমাম 351 বার জপ করবেন। একটু কষ্ট হবে, কিন্তু মন প্রাণ দিয়ে জপ করবেন। তার মুখটা স্মরণ করে, আপনার ইষ্ট দেব বা দেবীকে স্মরণ করে এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করবেন। হয়ে গেল। এবারে এই ছবিটাকে নিয়ে কোনো জোয়ারের জলে, নদীর জলে ভাসিয়ে দিতে হবে। জোয়ারের সময় সেদিন ভাসাতে পারেন, তারপরের দিনও ভাসাতে পারেন। কাজটা করতে হবে কিন্তু শনিবার মঙ্গলবার অমাবস্যা তিথি চলাকালীন। কাজ হয়ে গেল। সেদিন বা তারপরের দিন জোয়ারের সময় করে নদীর জলে ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন তার মনে জোয়ার আসবে, আপনার জন্য ভালোবাসার জোয়ার আসবে। সে মনের মানুষ আস্তে আস্তে আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। তবে এগুলো চটজলদি কাজ না, একটু ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে করবেন, অবশ্যই কিন্তু রেজাল্ট হবে। যারা কামাখ্যা তন্ত্রপাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা যোগাযোগ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের সঙ্গে ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। জয় মা।